হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখেছিলেন আগে আমরা সুনীল শেঠির বাড়ি দেখতে গেছিলাম, দিয়ে ওখান থেকে লাঞ্চ করে বেরিয়েছিলাম হাজি আলি দরগা যাওয়ার পথে। তো এই চলে এসেছি আমরা হাজি আলি দরগার দিকে। তো এখানে মেন রোড থেকে অনেকটা ভেতরে যেতে হয়, হেঁটে হেঁটে পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে যেতে হয়, কারণ হাজি আলি দরগাটা একদম সমুদ্রের মাঝখানে অবস্থিত। চারদিকটা পুরো সমুদ্র এবং হাজি আলা দরগাতে প্রচুর কাজও চলছে। আর দেখুন এখানে খাবারের দোকান আছে, হালুয়া আর পুরি সামথিং বিক্রি হচ্ছে। আর সাথে পুরো রাস্তায় যাওয়ার পথে দেখতে পাবেন প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্র পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। মানে এখানে আসলে ভোরে ভোরে শপিং করা যায়, প্লাস বার্গেনিং করেও শপিং করা যায়। তো এখানে দেখতে পেলেন চাবির রিং, নানা রকম খেলনার দোকান, তারপরে মসজিদে চড়ানোর জন্য কাপড়, তারপর নানা রকম টুকটাক খাবারের জিনিস, আর মেয়েদের সাজাগোজা সব রকম জিনিস, চুড়ি, তারপরে হার দুল, গয়নাগাটি, ব্যাগ, জামা কাপড়, জুতো, A to Z সব পাওয়া যায়। প্রচুর মানুষ কেনাকাটা করেন, আর ভিড় তো দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় হয়। যতবার এসছি ততবারই সবসময় ভিড় দেখেছি। দোকান বলুন আর চলার পথে বলুন, সে বিশাল ভিড় থাকে। তো অনেকটা হেঁটে যেতে হয়, তো পুরো রাস্তাটাতেই এরকম দোকান। তো বেশ ভালো লাগে দেখতে দেখতে যেতে। পুরো ফাঁকা হলে সেই এনার্জিটা থাকতো না অনেকটা হাঁটার। যেহেতু এত দোকান আছে সেহেতু খুব ভালো লাগে। আর সাথে এখানে কিছু ফুলের দোকান আর আতরের দোকান আছে। তো আতরের দোকানের পাশ দিয়ে গেলে খুব সুন্দর গন্ধ বেরোয়। আর এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার দোকান। তো এটা হলো বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য, বাচ্চারা দেখলেই লাফালাফি করবে কেনার জন্য। আরও নানা রকমের জামা কাপড়, তারপরে মহিলাদের নানা রকম ওড়না, রুমাল, ছেলেদের রুমাল, নানা রকম জিনিসের দোকান ছিল। সাথে এখানে কিছু খাবারের দোকানও ছিল, যে মানুষ বসে রেস্ট নিতে পারবে, কেননা প্রচুর মানুষ প্রচুর দূর দূর থেকে আসেন। তো এই দেখতে পাচ্ছেন এখানে পান বিক্রি হচ্ছে, পান বানিয়ে বিক্রি হচ্ছে, বেনারসি পান। দিয়ে এখানে কিছু দোকানদার আছেন যারা বাংলায় কথা বলার চেষ্টা করছিল। মানে আমরা যেহেতু বাংলায় কথা বলতে বলতে যাচ্ছিলাম, ওনারা মোটামুটি সব ভাষাই শিখে রেখেছেন। যে মানুষ দেখেন তার ভাষায় কথা বলার চেষ্টা করেন, তাহলে ভাবেন হয়তো মানুষ অ্যাট্রাক্ট হবে বা দোকানে যাবে নেবে। সেই কারণে তো আমরা যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম ছিল, আর এত ভিড় থাকলে গরমটা এমনি একটু বেশি লাগে। তো আমরা লাঞ্চ করে এসেছিলাম বলে তাও একটু রিলিফ লাগছিল। প্রথমে তো ভেবেছিলাম একেবারে ডাইরেক্টই আসবো, দিয়ে তারপরে ডিসাইড করেছিলাম যে লাঞ্চ করে আসবো। তো এই দেখতে পাচ্ছেন, তো আমরা বেশ অনেকটাই চলে এসেছি। তো একটা টানেল দিয়ে যেতে হবে, একটা টানেল মতো করেছে। এটা আমি ফার্স্ট টাইমই আমরা এলাম, তার আগে টানেলটা হচ্ছিল, কাজ হচ্ছিল। আর ওই রাস্তাতে না পুরো আরও দোকান ছিল, যে দোকানগুলো ওপেনই বসতো, একদম এরকম যে দোকান দেখলেন সেরকমই বসতো। এই যে সামনে টানেলটা দেখতে পাচ্ছেন, এখন ওই দোকানগুলো টানেলের ভেতরে। কিন্তু যে দুটো দিক আছে, একটা যাওয়ার দিক একটা আসার দিক, যাওয়ার দিকের টানেলে কোনো দোকান ফুটপাতে রাখেনি। যা ফুটপাতের দোকান আছে সব আসার দিকের দোকানে আছে। তো ওই টানেলটাতে ওই কারণেই প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, সেটা আমরা তুলিনি, কেননা এত রাশ ছিল যে একই জিনিসের দোকান। তো এই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ভেতরে, দিয়ে টানেলটা থেকে বেরিয়ে এই ভিউটা, এটা হলো তারপরে রাস্তা শুরু। এটা পুরো সমুদ্রের থেকে শুরু হয়ে গেছে রাস্তাটা। আর হাজি আলি দরগাটা সমুদ্রের মাঝখানে। তো আমাদের পুরো রাস্তাটাকে হেঁটে হাজি আলি দরগা অব্দি যেতে হবে। আর তার চারদিকে দেখতে পাচ্ছেন কত বিল্ডিং, মুকেশ আম্বানির বাড়ি, তারপরে টুইন টাওয়ার, নানা রকম বিল্ডিং এখানে চারদিক থেকে দেখা যায়। যেহেতু ফাঁকা এরিয়া সমুদ্রের পাশে, সেহেতু প্রচুর দূর দূর অব্দি দেখা যায়। প্রচুর টাওয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন। আর সমুদ্রের হাওয়া সত্যি কথা এত সুন্দর দিচ্ছিল হাওয়া, যে অসাধারণ লাগছিল। খুব গরমেও খুব স্বস্তি লাগছিল। আর প্রচুর মানুষ এখানে ছবি তুলছিলেন, এবং একটু সামনের দিকে গেলে দেখতে পাবেন প্রচুর মানুষ স্নানও করছিলেন নেমে। তো এই সমুদ্রের এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ছবি তুলছিলাম, তারপরে একটু বেশ হাওয়া দিচ্ছিল, তো হাওয়াটা খুবই ভালো লাগছিল, সেটা উপভোগ করছিলাম। এখনও দেখতে পাচ্ছেন পেছনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আর ওখানে একটা ব্রিজ হচ্ছে, যার জন্য ওই টার্নেলটা বানানো হয়েছে। এখান দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে, সেই কারণে ওই টার্নেলটা তলা দিয়ে টার্নেলটা, কারণ এখানে ফাঁকা ছিল। আর এই যে সমুদ্রের জলটা দেখতে পাচ্ছেন, আমরা লাস্ট যখন এসছিলাম সমুদ্রের জল ছিল না, মানে অনেকটা দূরে ছিল। একদম এই এরিয়াতে একদমই জল ছিল না, পুরো শুকনো ছিল, কারণ জলটা আটকে রাখা হয়েছিল। কারণ এর তলা দিয়ে টানেল তৈরি হয়েছে, যেটা সবাই হয়তো জেনে থাকবেন, মুম্বাইতে 2 মাস আগেই চালু হয়েছে। মেরিন ড্রাইভ থেকে ওয়ারলি অবধি টানেলটা যাচ্ছে। তো আন্ডার ওয়াটার টানেল, ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল, যেটা
হাঁটতে যেতে 18 থেকে 20 মিনিট মানে 15-18 মিনিটের মধ্যে মানুষ পৌঁছে যাবে। আমি প্রপার টাইমটা জানি না। তো মেরিন ড্রাইভ থেকে ওরলি যেটা যেতে প্রচুর টাইম লাগে সেটা ওই আন্ডার ওয়াটার টানেল দিয়ে খুব সহজেই মানুষ পৌঁছে যেতে পারেন। তো আর এই যে দূরে দেখতে পাচ্ছেন হাজি আলি দরগা, আমরা ওখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রচুর ভিড়, তাই খুব তাড়াতাড়ি হাঁটা যাচ্ছে না, আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। আর মাঝে মধ্যে আমরা একটু দাঁড়াচ্ছিলাম, এত গরম লাগছিল, আর সাথে হাওয়া দিচ্ছিল বলে সেটাও উপভোগ করছিলাম। গেছি যখন ভিডিও তো করবোই, সাথে একটু উপভোগও করব অবশ্যই জায়গাটা। আর এখানে প্রচুর মানুষ যেহেতু আসেন, প্রচুর জায়গা থেকে প্রচুর রকমের মানুষ থাকেন। এই দেখতে পাচ্ছেন জলটা এত সুন্দর, আর আমাদের এত গরম লাগছিল এই মুহূর্তে মনে হচ্ছিলো জলে নামি, কারণ প্রচুর মানুষ নেমে স্নান করছিল, বাচ্চারা করছিল। অনেক দূরে দূরে অবধি দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর মানুষ আছে। তো এটা যেহেতু অনেকটা রাস্তা, তো অনেকটাই হেঁটে যেতে হয়। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি হেঁটে যেতে হবে। তো এখানে সামনের দিকটায় বেশি ভিড়। এখানেও প্রচুর ক্যামেরাম্যান আছে, মানে কিছু মানুষ আছে যারা সবসময় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান, এবং আপনি যদি বলেন আপনাকে ছবি তুলে দেবে, ছবি তুলে সাথে সাথে প্রিন্টও করে দেবে। এই মুম্বাইয়ের সব ট্যুরিস্ট স্পটে, ঘোরার জায়গায় প্রচুর, যেমন মেরিন ড্রাইভে, জুহু বিচে, এরকম সব জায়গায় এরকম ক্যামেরাম্যান আছে যারা ছবি তুলে দেবে। কারণ কিছু মানুষ আসেন যারা ছবি তুলতে চান, কিন্তু তাদের ছবি তোলার কেউ থাকে না তুলে দেওয়ার, বা তাদের কাছে ক্যামেরা থাকে না। তো এখানে ছবি তুলে ডাইরেক্ট ওনারা প্রিন্ট করে দেন, 50 টাকা পার ছবিতে নেন। তো এটা একটা ভালো সিস্টেম। তো যাদের পক্ষে সম্ভব হয় না ক্যামেরা নিয়ে আসা, বা নিজেদের ছবি তোলা গ্রুপ থাকলে যে সবাই মিলে একসাথে ছবি তুলবো, কে তুলে দেবে, সেটার জন্য খুব ভালো। তো আমরা প্রায় চলেই এসেছি একদম সামনে। তো আমরা এবার এখান থেকে একটুখানি দেখে আমরা চলে গেছিলাম ভেতরে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো ভেতরে ভিডিও করা যাবে না, তো তারপরে গিয়ে দেখলাম না, ভিতরেও ভিডিও করা যাবে। তো চারদিকে খুব সুন্দর গাছপালা ছিল, এটা দেখে খুব ভালো লেগেছে। আর সামনে একটা ফোয়ারা ছিল, দূরে দেখতে পাচ্ছেন। এই ফোয়ারাটা দেখার পর আমার আবার মন চাইছিল যে ফোয়ারার তলায় গিয়ে দাঁড়াই, কিন্তু সেটা সম্ভব না। কি সুন্দর জলটা আবার ঠান্ডায় ছিটে আসছিল একটু, দিয়ে আমরা একদম সামনেটা গেছিলাম। তো এখানেই মেন দরগাটা। তো এখান থেকে চারদিকটা পুরো সমুদ্রটাই দেখা যায়, কিন্তু এখানে কনস্ট্রাকশনের কিছু কাজ হচ্ছিল, যে কারণে চারদিকে পুরো ঢাকা ছিল। আর মানে কনস্ট্রাকশনের কাজ শেষ হলে এটা আরও বড় হবে, আরও দেখতে সুন্দর হবে, ওনারা আরও বাড়াচ্ছেন, যার কারণে এতটা ঢাকা চারদিক অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু ওটাই মেন ছিল যেটা আপনাদের দেখালাম। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে গেছি ওখান থেকে দেখে। তো দেখতে পাচ্ছেন পুরো ভিউটা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।